শাইখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ, বাংলাদেশ থেকে বলছিলাম, বগুড়া। আচ্ছা আচ্ছা, বলেন। শাইখ, আমি আপনার বেশ কিছু লেকচারে আমি শুনছি যে কোরআনুল কারিমের কেরাত বিভিন্ন প্রকার হয়ে থাকে। তো আমি হুম, একদম ক্লিয়ার না যে কত প্রকার আর কি রকম কি রকম। আমি জানতে চাচ্ছিলাম কত প্রকার কেরাত হয় কোরআনুল কারিমের, আর কোনটা সব থেকে সহজ এবং সহি পদ্ধতি। একদম ক্লিয়ার করে দিন শাইখ একটু। জি। জাযাকাল্লাহ খাইরান। কেরাত, কোরআনে কারিমের কেরাত হচ্ছে 10 রকমের। তার মধ্যে 7 রকম সবচেয়ে বেশি প্রসিদ্ধ কেরাতে মশহুরা, মুতাওয়াতিরা, মারুফা। আরো 3 রকম কেরাত আছে, সেগুলিও সাজ নয়, কিন্তু সেই 3 রকমের কেরাত 7 রকমের কেরাতের মর্যাদায় নয়, সংক্ষেপে এতটুকু জানি। বাকি এর অতিরিক্ত যে কেরাত গুলি রয়েছে সেগুলিকে কেরাতে সাজা বলা হয়। বিরল কেরাত, কেরাতে সাজা দিয়ে, বিরল কেরাত দিয়ে কেরাত করা জায়েজ নয়। ঠিক, সেগুলি যারা গভীর এলম চর্চা করে কেরাতের সাবজেক্টের উপর, তারা লেখাপড়া করে। যেমন মদিনা ইউনিভার্সিটিতে কুল্লিয়াতুল কোরআনুল কারীম, কোরআন কারীম ফ্যাকাল্টি রয়েছে। আমাদের হাদিসের ফ্যাকাল্টির পাশাপাশি বিল্ডিং ছিল। আর আমাদের সাথী বন্ধুরা অনেকে লেখাপড়া করেছেন বিভিন্ন দেশে, তাদের সাথে আমাদের চলাফেরা ছিল। আমরা এই বিষয়ের স্পেশালিস্ট নই, তবে এতটুকু সংক্ষেপে আপনাকে বললাম। তারপরে যে বিষয়টি এখানে জানার, সেটা হচ্ছে এই 7 রকমের কেরাতের ভিতরে যে কোন কেরাতটি বেশি ভালো। 7 রকমের যে কোনোটা পড়তে পারেন, কিন্তু এতে একটি শর্ত হচ্ছে যে এক কেরাত থেকে আর এক কেরাতে আপনি লাফ দিয়ে যেতে পারবেন না, জাম্পিং করতে পারবেন না। যে শুরু করলেন কেরাত হাফস আন আসেম, আর তারপরে কেরাতে নাফেতে চলে গেলেন, কেরাত ইবনে কাসিরে চলে গেলেন, কেরাতুল কাসাই কাসাইতে চলে গেলেন, অন্য কেরাতে চলে গেলেন, জেয়াতে চলে গেলেন, না চলবে না, এটা চলবে না। যে কেরাত পড়বেন সেটার পাবন্দি করতে হবে আপনাকে। অধিকাংশ মুসলিম বিশ্বে, আর বিশেষ করে এশিয়ায়, এশিয়ায় আরব দেশগুলি এবং ভারত উপমহাদেশ, এসব দেশে হাফস আন আসিম আল কুফি, কুফার যে প্রখ্যাত কারি ছিলেন আসিম ইবনে আবি নজুদ, তার কেরাতটি হচ্ছে মশহুর কেরাত। জি। আর সবচেয়ে পছন্দনীয় কেরাত হচ্ছে কেরাতে নাফে আল মাদানী। জি। এছাড়াও অন্যান্য কেরাত রয়েছে, আফ্রিকায় অন্যান্য কেরাত রয়েছে, আফ্রিকা বিভিন্ন দেশে আহ, অন্য কেরাত গুলি রয়েছে। তো সেই দেশের ছেলেরা সেই কেরাতে পড়বে, বা সেই দেশের মানুষরা সেই কেরাত পড়বে, যে যেটা জানে। কিন্তু আপনি আমি যেহেতু আমরা হাফসান আসেম, হাফস আসেম থেকে যে বর্ণনা করেছেন, 7 জন কোর্রা, প্রখ্যাত কোর্রার একজন হচ্ছেন আসেম ইবনে আবি নজুদ আল কুফি, যিনি কেরাতে বড়ই পারদর্শী মাহির ছিলেন, কিন্তু হাদিসে দুর্বল ছিলেন, এটাও জেনেন। তাহলে হাদিসে দুর্বল এত বড় ইমাম কেরাতের, হাদিসে জয়ীফ তিনি। জি, দুর্বল। তো এই জন্য আমাদের দেশের আলেমরা বা সাধারণ মানুষ একজন আলেমকে সমস্ত সাবজেক্ট জিজ্ঞাসা করে, আর মনে করেন যে জিজ্ঞাসা করেছেন সবই বলতে হবে না। এই জন্য বললাম যে আমাদের সামান্য কিছু জ্ঞান যতটুকু আছে কেরাত সম্পর্কে, আমাদের কেরাত আসল সাবজেক্ট নয়। দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিন্তু বায়োলজির শিক্ষক আপনার কেমিস্ট্রি পড়াতে যাবেন না, অথবা সাহিত্য পড়াতে যাবেন না। কিন্তু আলেম সমাজ সম্পর্কে আমরাও ভুল করি, আর আমাদের জনগণ তো ভুল করি, এমনকি আলেমরাও ভুল করে। যা, যে কোনো মশলা জিজ্ঞাসা করো, ওকে বলতে হবে। আর হাদিস সহিহ জয়ীফ কিচ্ছু জানা নেই, কিন্তু যেহেতু ফিকহ মাসলা কিছু জানে, হ্যাঁ, অথবা আরবি গ্রামার নাহু সারফে বেশ পারদর্শী, সেই ক্ষেত্রেও বলতে গিয়ে কি থেকে কি বলে ফেলে, আর নিজেও গুমরাহ হয়, অন্যকে গুমরাহ করে। সুতরাং আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন যে আহ যোগ্য ব্যক্তি থেকে, যেই সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করছে, যোগ্য ব্যক্তিদের থেকে জানার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলমীর তৌফিক দান করুন। বারাকাল্লাহ।